মুর্শিদাবাদের ধুলিয়ান, সেই ধুলিয়ানে তো তাণ্ডব চলেছে কার্যত, সেখানে একটা হিংসা চলেছে। সেই হিংসার ছাপটা কার্যত স্পষ্ট ধুলিয়ানের বিভিন্ন জায়গাতে। গাড়ি থেকে বাড়ি কিছুই বাদ যায়নি, কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, অন্তত সেই ছবিটাই দেখা গিয়েছে। অপরদিকে শামশেরগঞ্জের রতনপুরে সেখানেও হামলার ছাপটা স্পষ্ট রয়েছে একটি মন্দিরে। আর এই কথা স্বীকার করছেন কে? খোদ তৃণমূলের সাংসদ খলিলুর রহমান। দেখুন, আমার বাড়িতে আপনার সিসি ক্যামেরা যা ছিল সব ভেঙে দিয়েছে, এমনকি জানলার কাঁচও ৩-৪খানা ভেঙেছে আর কি। হিংসার দাবানলে জ্বলছে মুর্শিদাবাদ। বাড়ি দোকানে হামলা থেকে গাড়িতে আগুন। লাগামহীন হিংসার সাক্ষী থাকছে মুর্শিদাবাদ। শামশেরগঞ্জের রতনপুরের এই মন্দির শীতলা মন্দির এবং একই সঙ্গে কালী মন্দির। বর্তমানে ছবিটা দেখুন, মন্দিরের ছবিটা দেখছেন। ভাঙচুর তাণ্ডব চলে এলাকার বাড়ি দোকানেও। মন্দিরের একেবারে পাশেই রয়েছে অসংখ্য ভাঙা চেয়ার, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বেশিরভাগই যত হিন্দু বাড়ি আছে, মন্দির আছে, হিন্দু ক্লাব আছে, দোকান আছে, এগুলোর ওপর টার্গেট করেছে। বাড়িতে গেটে মানে ইট দিয়ে ঢিল বেড়ে গেট ভেঙে মেয়েদের উপর গালাগালি করেছে। বাড়ি থেকে মন্দির, সব হামলার পেছনেই নাকি বহিরাগত। আর সেখানে বারবার যোগাযোগ করেও দেখা মেলেনি পুলিশ প্রশাসনের। আনকমন ছেলে, বাইরের পরিচিতর মধ্যে নেই, সব হাতে রড লাঠি নিয়ে, মুখে কালো ফেটি বাঁধা। পুলিশ এলো, পুলিশ বেরিয়ে গেল, কিন্তু পুলিশ একবারও এখানে নেমে কিছু দেখেনি। এখনো পর্যন্ত পুলিশের কোনো ভূমিকা বলতে কিচ্ছু নেই। হামলার কথা স্বীকার করেছেন খোদ জঙ্গিপুরের তৃণমূল সাংসদ। মন্দিরে যে ক্ষতিগ্রস্ত করেছে আর কি, তাদের প্রতি ওই একই কথাই আর কি। আমরা উভয়ে মিলে আমরা সম্প্রীতি বজায় রেখে আমরা এই মন্দিরকে আগের মতোই আমরা তৈরি করবো আর আমাদেরকে এরকম ভাবে ভয় দেখিয়ে গেছে, তাহলে আমরা এই দেশে থাকতে পারবো না, থাকতে পারবো না, আমরা চলে যেতে পারবো। হিন্দু অপরাধী হয়ে গেছি, আমাদেরকে এইভাবে অত্যাচার করছে, আমরা বাংলাদেশে বাস করছি। ধুলিয়ান, শ্রুতি, শামশেরগঞ্জের এখন শুধুই আতঙ্ক। পরের বাড়িটা তাদের নয় তো? এই চিন্তায় উঠেছে ঘুম। দোকান ভাঙচুর হচ্ছে, আগুন জ্বলছে, কিন্তু পুলিশ প্রশাসনের দেখা নেই। আইনের রক্ষক নিজেদের রক্ষা করতে ব্যস্ত, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের শীর্ষ কর্তারা ব্যস্ত নিজেদের অযোগ্যতা লুকোতে। এলাকায় শান্তি থাকুক, শান্তি বিরাজ করুক, এমনটাই চাইছেন রতনপুরের মানুষজন। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, রতনপুর। ওয়াকফ বিরোধিতায় জ্বলছে বাংলার একাধিক জায়গা। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, শ্রুতি, ধুলিয়ার একাধিক জায়গা ক্ষতিগ্রস্ত। আর এই নিয়ে মমতার পুলিশ ব্যর্থ। কার্যত একথায় বারবার সুর চড়িয়ে বলেছেন বিরোধীরা। আর এবারে বিস্ফোরক অভিযোগ করছেন তৃণমূলেরই বিধায়ক হুমায়ুন কবির। এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যে ব্যর্থ, সে কথা আরো একবার মনে করিয়ে দিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। আর 163 লাগু করে দিলাম, মাইকে ডিক্লেয়ার করে দিলাম, আর নেট বন্ধ করে দিলাম, যে সমস্যার সমাধান কিন্তু হচ্ছে না। ভয়ঙ্কর পরিস্থিতি দিকে যাচ্ছে বাংলাদেশের সঙ্গে সীমান্ত আমাদের। সেই এলাকায় উত্তেজনা বাড়া মানে আমাদের কারোর জন্য ভালো নয়। ওয়াকফ বিরোধিতার নামে অশান্তি চরমে, প্রাণ যাচ্ছে, গাড়ি পুড়ছে, এক জায়গায় ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে শাসক। ঠিক তখনই নতুন জায়গায় আগুন জ্বলছে। এ নিয়ে প্রথম থেকেই সুর চড়িয়েছে বিজেপি।
জোরালো দাবি উঠেছে 355 ধারা জারির। গোটা পরিস্থিতি নিয়ে ঘরে বাইরে আরো চাপ বাড়ছে শাসকের। মমতার প্রশাসন যে পরিস্থিতি সামলাতে পুরোপুরি ব্যর্থ তা বুঝিয়ে দিয়েছেন তৃণমূলেরই বিধায়ক হুমায়ুন কবির। নেট বন্ধ করে দিয়ে কিন্তু কোনো সমাধান নেই, বা সাধারণ মানুষের যে ক্ষোভ সেটা প্রশমিত হবে না, আরো ক্ষোভের সঞ্চার হচ্ছে, আরো বেশি ক্ষোভ বাড়ছে। অগ্নিগর্ভ ধুলিয়ান সুতি, মরছে মানুষ, দেখছে পুলিশ। অবস্থা এমন যে কোন পথে নিয়ন্ত্রণ সে বিষয়ে প্রশাসনকে জ্ঞান দিতে হচ্ছে তৃণমূলের নেতাকে। যেসব যানবাহন ব্যবহার করছে সেখানে রুকুক না, সেখানে তাদের কাটকাক, সেখানে তাদের ব্যারিকেড করে রিটার্ন পাঠাক, তাহলে তো এইভাবে লোকটা জমায়েত হতে পারবে। ঘরের হুমায়ুন বিস্ফোরক। একই দিনে পুলিশকে নিশানা কংগ্রেসের অধীর চৌধুরীরও। তিনি দাবি জানিয়েছেন সর্বদল বৈঠকে। পশ্চিমবঙ্গের পুলিশকে আমার প্রশ্ন, যে মশা মারতে কেন কামান দেখা হচ্ছে? সাধারণ কতগুলো উত্তেজনা, সেই উত্তেজনাকে থামানোর জন্য পুলিশ নিজেকে যথেষ্ট মনে করতে পারছে না কেন? পশ্চিমবঙ্গের প্রশাসনকে বলবো এখনই সর্বদলীয় বৈঠক ডাকা হোক। বিরোধীরা তো নিন্দায় সরব ছিলই, এবার তৃণমূলের ঘর থেকে উঠছে সমালোচনার ঝড়। আরো প্রকট হচ্ছে মমতার পুলিশ প্রশাসনের অপদার্থতা। এতে 26-এর ভোটের আগে রীতিমতো চাপ বাড়ছে শাসকের। রিপাবলিক বাংলা। অগ্নিগর্ভ মুর্শিদাবাদ, ওয়াকফ বিরোধিতায় জ্বলছে আগুন। এখনো পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এমতো পরিস্থিতিতে মুর্শিদাবাদকে ঠান্ডা করা হোক, শান্ত করা হোক, এই দাবি বারবার করছে বিরোধীরা। অবিলম্বে 355 ধারা জারির দাবিও তুলেছেন তারা। আর অপরদিকে পরিস্থিতি সামাল দিতে না পেরে পাল্টা বিজেপির ঘাড়েই দোষ চাপাতে ব্যস্ত এ রাজ্যের শাসক দল তৃণমূল। দেখুন। ওয়াকফ আইনের বিরোধিতা, অগ্নিগর্ভ মুর্শিদাবাদের একাধিক জায়গা। শুধু মুর্শিদাবাদ নয়, প্রতিবাদের নামে সংক্রমণের মতো অশান্তি ছড়াচ্ছে দিকে দিকে। অবিলম্বে সুতি, জঙ্গিপুর, শামশেরগঞ্জ, ধুলিয়ান এই থানাগুলোতে 355 করে দাও। এদিন শুভেন্দুকে সমর্থন করেই সুর চড়ান বঙ্গের বিজেপি ব্রিগেডের প্রধান সেনাপতি। অমিত শাহের সঙ্গেও কথা বলার দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর। এই জন্য আমরা রাষ্ট্রপতি শাসন চাইবো। যদি এই রাজ্য সরকার যদি শাসন ব্যবস্থা চালাতে না পারে, তো 356 তো এমনি মামার বাড়ির জন্য রাখা হয়নি। আমি তো প্রথমে বলবো যে মুখ্যমন্ত্রীকে আমি আহ্বান জানাবো যে আপনি সাথে হোম মিনিস্টারের সাথে কথা বলুন, বলিয়ে প্যারামিলিটারি ফোর্স নামান হলো 2 ঘন্টার মধ্যে সব বন্ধ হবে। জ্বলছে বাংলা, শুধু রাজনৈতিক মহলই নয়, উদ্বিগ্ন বাংলার সাধু সন্তরাও। মালদা মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে কেন্দ্রকে চিঠি দিচ্ছেন ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গা শাখার প্রধান। আজকে অমিত শাহের কাছে আমি ফোনে কথা বলবো পিএর সঙ্গে, যে কেন্দ্রীয় সরকারের আওতায় আনার জন্য পশ্চিমবঙ্গ মালদা মুর্শিদাবাদ। এটা কি মানে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি করবেন? তাছাড়া উপায় নেই, এখন তো ইমিডিয়েট করতে হবে। প্রশাসন, পুলিশ হয়ে গেছে। এই অবস্থায় রাজধর্ম পালন না করে অশান্তির যাবতীয় দায় বিজেপির ঘাড়ে চাপাতে ব্যস্ত সরকার পক্ষ। কিন্তু এটা সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি, এখানে ধড়াম করে পুলিশ কারোর উপর গুলি চালায় না, বুলডোজার রাজ হয় না। তাই এখানে লাফালাফি বেশি এবং বিজেপির উস্কানিতেই লাফালাফি হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।